একেবারে রান্নাঘরে ঢুকে পড়েছি। এই দেখুন অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 11:45। রান্নাঘরে বড্ড আজকে মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে যে তরকারিটা করেছি অপূর্ব হয়েছে বন্ধুরা, নিজে করে বলছে। এই যে এই যে এইরকম করা আছে, জিপার দেওয়া আছে। এই যে বন্ধুরা একেবারে রান্নাঘরে ঢুকে পড়েছি। এই দেখুন অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 11:45। রান্নাঘরে বড্ড আজকে কাজ করতে দেরি হয়ে গেল রান্না করতে। এখানে ভাত বসে গেছে, এখানে দেখুন পুঁই শাক আর হচ্ছে সেই গাছের ডাঁটা হয়েছিল, সেই ডাঁটা মানে হচ্ছে এটা কি ডাঁটা বলবো বলুন তো, ওই নোটে শাকের ডাঁটা আর কি, সেটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে, হ্যাঁ, আর ইলিশ মাছের মাথা সেদিন রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দেবো, দিলেই একটা চচ্চড়ি হয়ে যাবে। আর এখানে হচ্ছে মুরগির মাংস। এই হচ্ছে আজকের মেনু। আর খুব তাড়াহুড়ো করছি। আর এখানেই দেখুন আনারস কেটে রেখে দিয়েছি। এই আজকের এই হচ্ছে মেনু, আর কিছু না। আর সব রয়েছে ফ্রিজে কিছু কিছু জিনিস, সেইগুলো টুকটাক খাওয়া দাওয়া হবে। আর এখানে এই যে মাংসটা কষে নিচ্ছি একদম প্রেশার কুকারে, সিটি দিয়ে নেবো। এখানে গরম জলটা রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে ইলিশ মাছের মাথাটা একটু পরে দেবো, আগে এটা নেবে যাক একটু খানিকটা চচ্চড়িটা, তারপরে দেব। আর এইটাতে একটু কমিয়ে দিয়ে আর মজদে দিয়ে দেবো। এই যে এটা চাপা দিয়ে আর একটু এটা দিয়ে দিলাম, আওয়াজটাও বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এত বেলা হয়ে গেছে, এত বেলা হয়ে গেছে, দেখুন কি অবস্থা আমার রান্নাঘরটার। পরে সব গুছোবো। এই যে টেবিলের কি অবস্থা, জানি না আপনাদেরও হয় কি না। এই দেখুন এখানে ভাত রয়েছে, এখানে পনিরের তরকারি রয়েছে, তারপর ডিমের তরকারি আছে, তারপরে এই দেখুন এখানে হচ্ছে এই যে বেড়ালের মাছ আছে, এই দেখুন বেড়ালের মাছ, এই যে পনির সব রয়েছে। আর একখানি কিছু করব না। আর এখানে আলুর তরকারি, ব্যাস। এটা ওটা সেটা সব রয়েছে পড়ে, আর ভাল লাগছে না। আর কি গরম বন্ধুরা, জামা কাপড় হয়তো সব শুকিয়ে যাচ্ছে ঠিক কথা, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, মানে পারা যাচ্ছে না। একটু না গ্যাসটা কমিয়ে দিয়ে যাই। দেখুন মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে যে তরকারিটা করেছি অপূর্ব হয়েছে বন্ধুরা, নিজে করে বলছি না, দারুণ খেতে হয়েছে। এটা মেখে খাচ্ছি, এই দিয়েই শুকনো শুকনো খাওয়া হয়ে যাবে। মৌকেও দিয়েছি, ওই দেখুন এই যে আমার কর্তাও খাচ্ছে। কেমন হয়েছে গো? দারুণ দারুণ। হ্যাঁ ভালো হয়েছে। মৌ কেমন হয়েছে রে? ইলিশ মাছের থেকে খেতে ভালো হয়েছে। হ্যাঁ, ইলিশ মাছের থেকে চচ্চড়িটা বেশি ভালো, বলো সত্যি। তাই এই দিয়ে খাই বন্ধুরা, তারপরে উঠে আবার দেখা করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার সন্ধ্যেবেলায় ফেরত এলাম। এই দেখুন সন্ধে দেওয়া হয়ে গেছে, এই যে সন্ধে দেওয়া হয়ে গেল। এবারে বাসনপত্র আছে, একটু বাদে তুলবো, কারণ বাসনের আওয়াজ হবে সন্ধেবেলা, এটা ঠিক না। চলুন একটু রান্নাঘরে আলোটা জ্বালি। এই যে রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর। আর একটু এবার চাটা খাবো। আর আজকে না শরীরটা একদম ভালো না, জানেন তো কেন কি জানে বুঝতে পারছি না। একটু ওই ডাক্তারবাবু যে ওষুধটা দিয়েছেন না, একটুখানি মানে ড্রাউজি ড্রাউজি ভাব লাগছে আর কি, পাওয়ারটা বাড়িয়ে দিয়েছেন ওই জন্যে আর কি। তা ওইটা খেয়ে দেখছি এখন একটুখানি ঘুম ঘুম সব সময় যেন একটা পাচ্ছি, তা একটা ক্লান্ত ভাব। কিছু করারও নেই, এখন ওষুধটা খেতেও হবে, নার্ভের ওষুধ তো, নার্ভের ওষুধটা খেলে একটু মানে নানা রকম প্রবলেম হয় জানি, আগেও খেতাম, তা সেই জন্যে আর কি হচ্ছে। তা আর কী করা যাবে, গোপালকে শুইয়ে দিলাম, গোপুসোনাকে। আর ঠাকুরের থালা বাসন সব ধুয়ে টুয়ে রেখে দিলাম। আর ফুল টুলগুলো ঠাকুরের চরণ থেকে যেসব ফুলগুলো দিই, আমি রাত্রিরে সেই ফুল রাখি না, সব একটা গামলা বাটিতে রেখে দিই, বা ওই চুবড়ি আছে চুবড়িতে রেখে দিই। এই যে এখানে দেখবেন কী করি না করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখুন ঠাকুরের থালা বাসন মাজা হয়ে গেছে, এটা রেখে দিয়েছি। আর এই দেখুন ফুলগুলো এর মধ্যে করে এখানে রেখে দিয়েছি।
ওইখানে থাকে। আর এই যে ঠাকুর আমার, বুঝছেন, একটু বাদে আলোটা নিভিয়ে দেবো। গোপালের জামা ছাড়ানো হয়ে গেছে, কালকে ধুয়ে দেবো রাত্রিবেলা। আর গোপালের জামাটা ধুই না, রেখে দিয়েছি। কোনো দিন হয়তো ধুয়ে দিই, আজকে আর ধুইনি। এই আর কি। তা আর কী করবো, একটু সন্ধ্যেবেলা না বসতে ভালো লাগে ঠাকুরের সামনে, তা ওই একটু বসে থাকি, ভালো লাগে। তা দাঁড়ান, একটা জিনিস দেখাবো আপনাদের। দেখুন, আমি না শাড়ির কটা কভার কিনেছি, এগুলো আপনাদের দেখানো হয়নি, অনলাইন থেকে কিনেছি। এগুলো কটা ওই শাড়ি রাখার আর কি যে কভার হয় না, সেইগুলো কিনেছি। ট্রান্সপারেন্ট, না বের করি দেখতে। দেখুন, এইখানে একটা ফুল মতো করা আছে, এই যে এইরকম করা আছে, জিপার দেওয়া আছে। এই যে এখানে জিপার, এই যে জিপার দেওয়া আছে। এখানে চেনটা দেওয়া আছে এখানে, এই খুলে আর কি এর ভেতর ঢুকিয়ে দিতে হবে কাপড়টা। তা ওই কী হয় বলুন তো, কিছু কিছু কাপড় আছে যেগুলো আর কি মানে ঠিক করে না রাখলে ওই হুড়ুর করে পড়ে যায়, এই হয় আর কি। ওই জন্যে আর কি এই করেছি, এইগুলো একটুখানি কিনলাম, যে দেখি এর ভেতর সেট করে রাখবো। যে কটা ধরে, যদি একটা কাপড় যদি একটাতে ধরে তো একটাই রাখবো, দুটো যদি ধরে তো দুটোই রাখবো, দেখা যাক কী হয়। আর ওইখানে সব জামা কাপড় মৌয়ের সব ভাঁজ করে রেখে দিয়েছি, ওগুলো সব তোলা হয়নি এখনও। ওপরের ঘরে ও নিয়ে যাবে, ও এখন নেই, ও গেছে বাপের বাড়ি। আজ আসবে, ওর বাবা দাদা দিতে আসবে। তো দাদার ওই দেখাশোনার ব্যাপারই সব চলছে, বারে সব এদিক ওদিক থেকে আসছে তো, আর ওকেই ছুটতে হয়, বাড়িতে একটা মহিলা কেউ নেই যেহেতু, এই একটু দেখাশোনার ব্যাপার থাকে। আর নাতনিটা আমার কাছে থাকে। আর ছেলে একটু বেরিয়েছিল, তা ছেলে এবার আসবে, এই সব ব্যাপার। এই বসে আছি, ক্লান্ত লাগছে খুব, যেন ভালো লাগছে না। আমার কর্তাও বেরিয়ে গেছে, আর বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, জানেন তো, ভীষণ বৃষ্টি হচ্ছে, টপ টপ আওয়াজ হচ্ছে। ভালো লাগছে সন্ধ্যেবেলা একটু। কোথাও তো আমি বেরোই না, আজকে রবিবার, কোথাও বেরোনো হয় না। এই আজকে তো ওই তো ডাঁটা আলু টালু দিয়ে, কুমড়ো টুমড়ো দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, আর হচ্ছে মাংস করেছিলাম, আর কিছু করিনি। আর কালকের মৌ করেছিল পনির, আর হচ্ছে ডিমের ডালনা ও করেছিল, তা সেই রয়ে গেছে এখনো, হ্যাঁ সেগুলোও রয়েছে, কি হবে অত। তারপর আমরা একটু বেরিয়েছিলাম কালকে, বেরিয়ে একটুখানি মানে খাওয়া দাওয়ার কিনে টিনে এনেছি, সেইগুলো আবার ওই খাওয়া দাওয়া হয়েছে। আর সেই আমার কি বলুন তো, উল্টোপাল্টা খেলেই শরীরটা খারাপ করে, ওই জন্য ভয়ে কিছু খাই না। এই আর কি। তা যাই হোক, তবু খেতে হবে, না খেলে তো হয় না, একটা দুটো হলেও খেতে হয়। এই ছেলে না হলে রাগারাগি করে, তুমি খাও না, সবসময় না খেয়ে তোমার এই অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে, এইসব বলে। ছেলে রাগারাগি করে, কিছু কিনে নিয়ে এলে যদি না খাই তো ছেলেই একটু রাগারাগি করে। ওর বাবা কিছু বলে না, জানে আমি তো সহ্য করতে পারি না, ওই যে চুপ করে থাকে, না মা পারবে না সহ্য করতে, তুই বলিস না, এইসব হয়তো বললো। হ্যাঁ, তুমি এই বলে আর মাকে খাওয়া উঠেই গেছে মায়ের। ওই তোমার যেই কথাটা শোনে মা অমনি খায় না, ভাবে তাহলে বাবা ঠিক বলছে, তাহলে খাবো না, এইটাই মনে করে। আর কি করব বন্ধুরা, শরীর সাথ না দিলে কি করব বলুন, এই আর কি। যাই হোক, নাতনিটাকে দেখি একটু কিছু খাওয়ার ব্যবস্থা করি, ঘুম থেকে উঠেছে, চারদিকে দেখছে শাঁখ বাজছে, খুব ভাল লাগে সন্ধ্যেবেলাটা।
বন্ধুরা, এবার চাটা খাই। এই যে চাটা খাচ্ছি, খেয়ে নিই। আর তারপরে রান্না বান্না সব করা আছে, ভাতও রয়েছে, যদি কেউ ছেলে যদি ভাত খায় তো ভাত খাবে, আর মেয়ে নাতনি তো রুটি খায়, আমরা সবাই রুটি খাই, রুটি খেয়ে নেবো। তারা খুলে দিচ্ছি। তা ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে যেতে ভুলবেন না। টাটা।